স্বাধীন হওয়ার আগেই যে আমরা মাছ প্রচুর মাছ খেয়েছি, বেয়ার, ড্রেং, বিভিন্ন বিল কোড়া থেকে আমরা মাছ সংগ্রহ করেছি। এমনকি আমরা শেষ করলে সেখানে বাইলি মাছ, ট্যাংরা মাছ, গোদা, তারপর কাঁঠালি, বিভিন্ন জাতীয় মাছ আমরা পেয়েছি। মাগুর, শিং, সরপুঁটি ইত্যাদি, এইভাবে ভেটকি অর্থাৎ কোরাল মাছ এগুলো পাওয়া গেছে। কেমন পরিমাণে পেতেন? অগণিত মাছ পেতাম আমরা। আমাদের ফ্যামিলি 10 জন লোক থাকলে তা যা আমরা মারতাম, ওই মাছ মারলে আমাদের সংসার চলে যেত ওই অক্তরায়। এখন মাছ কি কেনা লাগতো না, মাছ তখন আমাদের কেনা লাগতো না। আচ্ছা, আর বাইন মাছ পেতেন না? হ্যাঁ, বাইন, আপনার তারা বাইন, আপনার হাল বাইন, বড় বড় আপনার সে বাইন পাইতাম। এই মাছ কি সারা বছর পেতেন? সারা বছর আমরা পাইতাম। কিভাবে ধরতেন? কিভাবে? ওই সময় তো কারেন্ট জাল ছিল না। ওই আপনার ওই জাল ছিল, আপনার এই মইয়া জাল। মইয়া জাল টানলে ওতে আমরা গলদা, হ্যাঁ জাকি জাল, হ্যাঁ গলদা পেতাম। বিভিন্ন মাছ পাওয়া যাইতো আপনার ওই মইয়া জালে। হ্যাঁ, হরিণের চিংড়ি বিভিন্ন জাতীয়। এই নদীর সাথে খাল কেমন ছিল? এই নদীর সঙ্গে তখন এই আপনার খোলা ছিল। এই অবদায় আপনার খাল বাইন্দে তো আমাদের মাছের এই দুঃখজনক কথা। আর হচ্ছে এই মানে বেড়িবাঁধ হওয়ার পরে মাছ থাকতো, আর মাছ কমে গেছে কি বৃষ্টির কারণে, এটা একটু বলুন তো। হ্যাঁ, এবং এই ধানের ক্ষেত আপনার ইরি 11, 70, 69 এইভাবে বীজ বপন করার সঙ্গে সঙ্গে আপনার যে সমস্ত পয়জন মেডিসিন ব্যবহার করে, তার থেকে আমাদের ক্ষতি হইতেছে। মাছের ডিম, বাচ্চা এই সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ছোট ছোট লেক, এইটা কি এই টাইমে মাছের পোনা থাকতো না? হ্যাঁ, এদিকে মাছের পোনা ছিল। এ শোল, আর শোল মাছ ছিল আপনার শোল, আর ওই ছিল আপনার মনে থাকে না তো, হ্যাঁ উটকাল মাছ, চ্যাং, এই সমস্ত না এই সমস্ত গজা মাছ নেই কিছু। আসলো করতে সে কথাই। তবে 1 নম্বরের দাবি হয়েছে ওই যে সাগরে যে সমস্ত ফিশিং ট্রলারগুলি যায়, ওইগুলিতে আপনার মাছের পোনা, ডিম ধ্বংস করে। কারণ যে সমস্ত জাল দিয়ে ওইগুলি নষ্ট করে। যে ইলিশ মাছ আমরা 16টা কিনেছি 1 টাকায়, এখন একটা ইলিশ মাছ কিন্তু 1200-1300 টাকায়। এই বছরে কি ইলিশ খেয়েছে? না, আমরা এখন তো ইলিশ মাছ আমরা খেতে পারিনি। এই সাগরে মারিয়ে শেষ করে দিচ্ছে ডিপু করে বাকি। হ্যাঁ, তারপর আপনার এই বরফ দিয়ে মাছই করে আমার জনগণ। সত্যি কথা বলতে, এই বয়স্ক লোকটি যে কথা বলেছেন, এ কথা কিন্তু আমার কথা না, এ কথা আপনার কথা, এ কথা সবার কথা। আপনারা যদি একটু কেয়ারফুল হন, অর্থাৎ সচেতন হন, তবে কিন্তু দেশীয় মাছ রক্ষা পাবে। এবং আমরা আমাদের নতুন প্রজন্ম এবং আগামীতে যারা আসবে, তারা এই মাছ চিনবে এবং খেতে পারবে। আর আমিষের চাহিদা পূরণ হবে, অর্থাৎ প্রোটিনের চাহিদা পূরণ হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।